প্রিয় বন্ধুরা, আলোচিত পর্ণ ভিডিওকারী নাদিয়া কেন এবং কি কারণে এই ভিডিও বা এই পথে আসলো, আজকে সেই সঠিক তথ্য এবং ওনার মুখ থেকে এই কথাগুলো শুনতে পারবেন। সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে, তো আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যখন কষ্ট করছিলাম যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি, তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো? এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না, সবকিছু বুঝে অসম্ভব বোঝাচ্ছে আমাদের থেকে। সবকিছু বোঝার পর হয়েছে এখানে আসছে। আমি গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমার হাজবেন্ড হয়েছে কি, আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমন ভাবে রাখতো যে কি বলবো, বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন, থাক ওইটা বাদ দিলাম, সমস্যা নেই। কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজবেন্ড পছন্দ করতো না। তো ওই হাজবেন্ড থেকে আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব, আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম। আমি হচ্ছে চাকরির জন্য চাই। এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন? সবাই সাথে আমার অন্য কিছুর অফার দেয়। অবশ্যই আপনারা তো ছোট না, যারা আমার লাইভে আসছে আপনারা ছোট না, তো অবশ্যই আপনারা বুঝে নেন। তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টস থেকে প্রত্যেকটা বলতে আমি 2-3টা গার্মেন্টসে গেছি, তো ওইখান থেকে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা, সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে, তো আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। লাস্ট আমার হাজবেন্ড হচ্ছে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করতে গেছে, তো এখানে কাজ করছে, কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম। যে কুত্তালিক আছে না, কুত্তালিককে দিছিলাম। চারিদিকে ঋণের বোঝা বেড়ে গেল। আমরা কি করব? 5 লাখ টাকা কি আমাদের মতো 2টা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তখন হয়েছে কি, আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় স্বজন একটা পরে দিতে পারতাম, কিন্তু কিস্তিরটা তো আর মানবে না। আমাদের হয়েছে কি 4 লাখ টাকা ছিল কিস্তির শুধু। তো এখানে আমাদের বাসা ভাড়া ছিল, আমাদের নিজের খাওয়ার কথা বাদই দিলাম, কারণ আমরা তখন খাইনি। কোথায় ধরতে গেলে আমরা খাইনি, আমরা অনলি ফানি দিয়ে ওই 2-1টা সবজি আনতাম। সবজি আনার পর আমরা শুধু অনলি ফানি দিয়ে সিদ্ধ করে খাইতাম। তো আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন। কারণ আমরা যখন কষ্ট করছিলাম, যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। তো আমরা